আসসালামু আলাইকুম। বহুদিন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার চট্টগ্রামে গিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে NCT-5 প্রাঙ্গণে একটি সভায় যোগ দিয়েছেন। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি, ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। পৃথিবীর যত দেশের যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলো, তাদের বহু জায়গাতে বাংলাদেশিরাই পরিচালনা করে। তিনি আরও বলেন, যদি আমরা একসঙ্গে কাজ করি, চট্টগ্রাম বন্দরকে শুধু দেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও পরিবেশ বান্ধব বন্দর হিসেবে গড়ে তুলতে পারব। আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি, কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি। তার এরকম 20টা 30টা বন্দর টার্মিনাল ভরে আছে, একদম বিশ্বমাপের, বিশ্ব সাইজে বন্দর এগুলো। সেখান থেকে তাকালে আমাদের কি খুব ক্ষীণ মনে হয়। এই হৃৎপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না, টেকানো যাবে না। এটাকে শক্তিশালী করতে হবে। চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশ নয়, নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড। তাই আগামীর অর্থনীতির জন্য বিশ্বের সেরা অপারেটরের কাছে এ বন্দর দিয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম, চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার, বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, এটা নিয়ে বেশি রক্ত সঞ্চালন হবে না। এই যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। এখান থেকে অর্থনীতি সচল হয়ে তার নারী দিয়ে উপরের দিকে যাবে, সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে। এটার দিকে নজর দেওয়া, এটা কিভাবে এটা পরিবর্তন করা। নামির আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9। প্রথম দায়িত্ব দিলাম লুৎফুজ্জিকে।